নবী আলাইহিস সালামকে সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, হুজুর গরমের তীব্রতা কোত্থেকে আসে? কয় জাহান্নাম একবার শ্বাস টান দেয় বছরে একবার, আর শ্বাস ফেলে একবার। যখন জাহান্নাম উপর থেকে অক্সিজেন নিচের দিকে টান দেয় তখন পৃথিবীর আবহাওয়াটা করে বরফ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কোনো দেশে বরফ পড়ে, কোনো দেশে কি হয় 6 ডিগ্রি সেলসিয়াস, কোনো জায়গায় কি মাইনাস হয়ে যায়, কোনো জায়গায় বরফ পড়ে যায়, কোনো জায়গায় কি ঠান্ডা বেশি হয়ে যায়, কোনো জায়গায় কাঁথা গাও দিতে হয়, কোনো জায়গায় দরজা জানালা আটকায়া শীতের কাপড় পরে ঘুমাইতে হয়, ফ্যান চালানো যায় না, কোনো জায়গায় বা ডাইরেক্ট বরফের একবার বরফ দিয়ে ঢেকে যায় পৃথিবী। এটা হলো যখন জাহান্নাম কি করে শ্বাস টান দেয় পৃথিবী তখন ঠান্ডা হয়ে যায়। আর একবার পৃথিবী শ্বাস ফেলে, জাহান্নাম যখন শ্বাস ফেলে ফেলানোর টাইমে তামাম পৃথিবী অগ্নিগর্ভ হয়ে যায়। কোথাও 50 ডিগ্রি হয় সেলসিয়াস, কোথাও 30, 35, 31, 39, 42। এটা প্রকার ভেদে মানুষের পাপাচারের দিকে লক্ষ্য করে নানানভাবে আল্লাহ তাআলা কি করে একে তাকসিম করে বন্টন করে তাপের মাত্রা এক এক দেশের জন্য এক একটা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই তাপ এটা জাহান্নামের, আল্লাহু আকবার, জাঁস। এই তাপের তীব্রতা জাহান্নামের জাঁস। এই জাঁস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সংকেত দিচ্ছেন, ও মুসলমান, ও ইমানদারেরা, পাপের গতি বেড়ে যাচ্ছে, জেনা বেড়ে যাচ্ছে, বেবিচারি বেড়ে যাচ্ছে, অত্যাচার বেড়ে যাচ্ছে, নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচার সীমাহীন বেড়ে যাচ্ছে। জেনা, বেবিচার আর এই সময় নানান ধরনের পতিতালয় খুলে মানুষ অবাধে পাপাচার করছে। এই জন্য তাপের তীব্রতা, জমিনে ভূমিকম্প হয়, জমিনকে আল্লাহ নাড়া দেয়, আল্লাহ জমিনের মধ্যে তাপ দিয়ে জমিনের ফিস পর্যন্ত আল্লাহ গলিয়ে ফেলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবার ধন অর্জন করে এই পাপাচার থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا. وقال عليه الصلاة والسلام من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. साहिल से लगा दे मुझे इश्क़ का सफ़ीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो। दिखा दे इलाही ओ मदीना कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
न अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्त मदीना कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। न जाफा से न जर्मन से हो निस्बत, हमें उश्शाक काबा कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन किराम, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। পৃথিবীর মেয়াদকাল আমার মনে হয় একদম ফুরিয়ে আসছে, শেষ হয়ে আসছে। আখেরি জামানা, আখেরি জামানার মধ্যে তো সন্দেহ নাই। তো আখেরি মানে সর্বশেষ, আখেরি নিয়ে আরও কিছুদিন আছে তার তো জানি না। অত্যন্ত আখেরি জামানায় সর্বশেষ পৃথিবী এখন বার্ধক্য পাইছে। যখন কোনো আল্লাহ তাআলার নিজাম তিনি নিজেই ইচ্ছে করে উল্টিয়ে দিয়েছেন। এখন খরার দেশে হবে বর্ষা, আর বর্ষার দেশে হবে কি খরা। গতকালকে দেখলাম সেই নাইজেরিয়ার মতো দেশে, আবেসিনিয়ার মতো দেশে বন্যায় 150 জন মারা গেছে। এরা জন্মের পরে বন্যা আরেকবার দেখছে কিনা জানা নাই। সেই দেশে বন্যা, সৌদি আরবে বন্যা। আশঙ্কা করা হচ্ছে এই বন্যা যদি দ্রুত নেমে না যায়, হজের টাইমে হাজিদেরকে বসাবে কোথাও আরাফের ময়দানে, সেখানেও পানি। আল্লাহু আকবার। এটা এই আরব দেশের, আরব জাহানের মানুষ কোনোদিন কল্পনাও করে না যে এমনটা হবে। পুরো আরব জাহান এখন পানির নিচে তলিয়ে রয়েছে। দুবাই বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট ক্যান্সেল করা লাগছে। সপ্তাহ 12-13 দিন পর্যন্ত তারা কোনো বিমান অবতরণ উড্ডয়ন কিছুই করতে পারে নাই। দেখি কল্পনা করা যায়। আর তাদের দেশের 42-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি তো আল্লাহ 10-12 বার 15 বার বোধহয় আল্লাহ নেওয়াইছেন। কোনো বছর আমি 2 বারও যাই মক্কা মদিনায়। তো দেখেছি যে হেরেম শরীফ থেকে সকাল 9টার পরে তোয়াফ করে বের হইলে জায়নামাজটা মাথা এভাবে দিয়া ছাতার মতো দিয়ে বের হইতে হয়, চোখে কিছু দেখা যায় না, এরকম তাপ। মানে হুট করে 9টা বাজেই 39 থেকে 41, 43, 45, 50 পর্যন্ত উঠে সেই তাপ। এখন বাংলাদেশ যে দেখলাম, এই যে আসলাম, এই যে হিট উঠতেছে ফিসের নিচ থেকে, ফিসগুলো ফেটে যাচ্ছে। এখানে দেখলাম কোনার মধ্যে দেখলাম ফিস এক জায়গায়, যেখান থেকে নামলাম দেখলাম যে ফেটে যাচ্ছে ফিসগুলো। রাস্তার অবস্থা, ট্রেন লাইনগুলো জোড়াগুলো মেলে যাচ্ছে। খুব সতর্কতার সাথে বাস এবং ট্রেনগুলো চালানো হচ্ছে। কক্সবাজারে অনেক ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই ঝুঁকির দিকে লক্ষ্য করে। কারণ ট্রেনগুলো নতুন, রোডও নতুন, ট্রেনগুলো নতুন। অ্যাক্সিডেন্ট হইলে এদিকে হাজার হাজার মানুষ চলাচল করে, বিরাট ক্ষতি হয়ে যাবে। একটা ট্রেন অলরেডি পড়েই গিয়েছে দুহাজার এলাকায়। এই জন্য খুব শর্ট করে দেওয়া হয়েছে ট্রেন সিগন্যাল ইত্যাদি। তারা হাজিরিন, আমি গতকালকে মাহফিলে গিয়েছিলাম হাতিয়া। আমি আর কখনো যাই নাই। সন্দীপ গেছি, ভুলা গেছি হেলিকপ্টারে, কিন্তু হাতিয়া কালকে আমার এই গাড়িটা নিয়ে গেছিলাম। আল্লাহু আকবার। যায় দেখি যে নদীর পাড়ের মানুষ, আমরা তো বৃষ্টির জন্য দোয়া হইতেছে। আজকেও আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলে সকালে আমাদের ওই বন্ধুনিবাসে বৃষ্টির জন্য দোয়া করছে। সারা বাংলাদেশে বৃষ্টির জন্য সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রত্যাশীর নামাজগুলো চলছে, যেগুলো নবী আলাইহিস সালাম করতেন। তো সেখানে যায় দেখি আরেক সমস্যা, ওরা মাছের জন্য দোয়ার আয়োজন করছে। মানে তাপমাত্রা বাড়ার কারণে জেলেরা, ওই হাতিয়ার মানুষ তো মাছ নির্ভর, মানে ফিশ নির্ভর, ওরা মাছ দরে বেছে, এটাই তাদের কাজ। এখানে আর কোনো ফল ফসল আর কিছু তেমন নাই। তো দোয়ার পর দোয়া, মোনাজাতের পরে মোনাজাত চলতেছে, কারণ এই তাপমাত্রার কারণে মাছ বঙ্গোপসাগরের গভীর জলে চলে যায়। হাতিয়ারটা মোহনা, হাতিয়ার 2টি ইউনিয়ন হলো নোয়াখালীর সুবর্ণচরের সাথে, এটা সাগরের এপারে। আর বাকি 5-6টা ইউনিয়ন, এগুলো হলো ভিতরে, মানে সাগরে 2-2.5 ঘন্টা ট্রলার বেয়ে ভিতরে যেতে হয়। তা আমি গেলাম যেটা নদীর পাড়ে, যেটা ওইটাতে গিয়েছিলাম, যেখানে আমার গাড়ি টাঙ্কির বাজার নাকি বলে, টাঙ্কির বাজার, এটা নোয়াখালীর দক্ষিণ চরাঞ্চল সুবর্ণচরের থেকে আরও পড়ে। তো সেখানে যা দেখলাম মানুষ নামাজ পড়ে কি এর জন্য? মাছের জন্য। সলাতুল ইস্তিসকা বৃষ্টি, আর হেরা গেল সলাতুল ইস্তেমসাক মাছ।
মানে কয় হুজুর আমরা মরবো না কি করবো, কোনো মাছ কিনারে আসে না, পানি এত গরম হয় সাইডে দেয়া যে ডরে তাপের কারণে মাছ কিনারে আসে না, আমাকে জালে কোনো মাছ উঠে না। আল্লাহ যেন মাছ দেয়, নাহলে আমরা বাঁচবো কেমনে। আমার দেহ দোয়া করেছে আধা ঘন্টা, আমার নিতে একবার পারে নিয়ে গেছে, পার দিয়ে ঘুরে ঘুরে আমাকে দেখাইছে ওই এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব। আল্লাহু আকবার। মানে এই খরা যদি দেখা দেয় তখন খাবার শুধু মানুষেরই বন্ধ হয় না, পশু পাখির খাবারও বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জিন পরিদের খাবারও বন্ধ হয়, গাছ এবং মাছের খাবারও বন্ধ হয়ে যায়, সব কিছুর মধ্যেই অনটন দেখা দেয়, অভাব দেখা দেয়। আল্লাহ তাআলা হেফাজত করুক, যেরকম আমিন। আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, যা বিপদ তোমাদের কাছে পৌঁছাচ্ছে এগুলো মানুষের হাতের কামাই। মানুষ, দুনিয়ার মানুষ এত বেসামাল, এত অপরাধে উন্মাদ হয়ে গিয়েছে, এরা আল্লাহ রসুল ভুলে গিয়েছে। এই জন্য বড় বড় পরীক্ষা দিয়ে পরীক্ষা করেন। করোনার টাইমে তাম পৃথিবী থমকে গিয়েছে, বলে কি এটা কি বিপদ, এটা কোন ধরনের বিপদ। সেই ওয়াশিংটন থেকে নিয়ে দরিদ্র দেশগুলো পর সবাই থমকে গিয়েছে, যখন লাশের সারি মানুষ অসুস্থ হয় আর পরে যায়, অসুস্থ হয় আর মারা যায়। থমকে গিয়েছিল। আল্লাহ বিপদ দিয়ে মানুষকে সজাগ করতে চায়, বলতে চায় বাঘের উপরও টাক আছে, মনে করেন তুমি পৃথিবীর ভাগ, তোমাকে শোয়াইতে পারে নোয়াইতে পারে সেই মহান মালিক, কুদরতের মালিক হলাম আমি আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি তওবার জন্য, ইস্তিগফারের জন্য দোয়া করতে হবে। আমার গুনার কারণে নবীর কোনো উম্মত যেন কষ্ট না পায়। নিশ্চয়ই আমার গুনার কারণে, আমার অপরাধের কারণে মনে হয় নবীজির উম্মত কষ্ট পাইতেছে। এ সবাই যদি নিজের গুনার দিকে লক্ষ্য করে শেষ রাত্রে কান্না শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আযাব উঠায় নেবেন। যে পরিস্থিতি নবী আলাইহিস সালাম বলেছেন 1400 হিজরির পরে কি ঘটবে সেটা আমার ভবিষ্যৎবাণীর রাডারে নাই। এর 1400 হিজরি পর্যন্ত বলছেন এই হবে এই হবে, এরপরে যে কি হবে সেটা আমি বলতে পারবো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। 1445 হিজরি চলছে, 1445 হিজরির শাওয়াল মাসের আজকে 17 তারিখ, শাওয়াল, জিলকদ, জিলহজ আর 2 মাস আছে, তখন 1446 হিজরি হবে। মানে 1400 পার হয়ে 46 বছর এটা চলতেছে, 45 শেষ হয়ে যাচ্ছে, 46 শুরু হবে, 1446 হিজরি আমাদের সামনে উপস্থিত। সুতরাং অনেক কিছুই ঘটবে। এমন অবস্থাতে ঈমান এবং আমল রক্ষা করার জন্য তওবা এবং ইস্তেগফার ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যেরকম আমিন। আমি কালকে যাওয়ার টাইমে 2টার দিকে রওনা করছি, তো মানুষ তো স্ট্রোক বিভিন্ন জায়গায় দিয়ে মানুষের জমা হয়ে রয়েছে। কী হয়েছে এখানে? কয়েকটা লোক স্ট্রোক করছে। কেন? গরমে হঠাৎ করে উনি অচেতন হয়ে গেছে। যেভাবে 2-4 জায়গায় দেখলাম যে মানুষের হিস্ট্রোক, অন্তত 200 জায়গায় দেখলাম গাড়ি হিস্ট্রোক, গাড়ি ওভারহিট হয়ে, গাড়ি বাস ওভারহিট হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি ইঞ্জিনের মধ্যে ধোঁয়া বের হইতেছে, পানি বগলায় পড়ে যায়। আমার নিজের গাড়িটা 4 বার ওভারহিট হয়েছে। এদের একটু পরে পরে অন্তত 50-60 কিলোমিটার যায় পানি বদলায়, পানি চেঞ্জ করে নতুন পানি দিয়ে ফ্যানটাকে ডাইরেক্ট করে দিছে। ফ্যান যে ইঞ্জিনের গতির সাথে যে ছিল এটাকে করে ডাইরেক্ট করে দেন, অনবরত যেন ফ্যানটা করে, তারপরেও গাড়ি তার মানে ইঞ্জিনকে ঠান্ডা রাখতে পারে না, ওভারহিট হয়ে যায়, পানিগুলো বগলায় পড়ে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়। শত দেখলাম হাতিয়ে যাইতে, কালকে যেখানে যাইতে লাগতো হয়তো 4 ঘন্টা, আমার লাগছে 8 ঘন্টা। 8 ঘন্টা আমি দিনে 2টা রওনা করছি, রাত 8টা বাজে 9টা বাজে যায় পৌঁছাইছি, অথচ আর অল্প সময় যাওয়া যেত। সব দিক থেকে স্থবির হয়ে গেছে পৃথিবী। আল্লাহ তাআলা কারিশমা দেখাচ্ছেন মানুষকে বোঝানোর জন্য। মনে করিও না এই দেশের কোনো মালিক নাই, দেশের মালিক আছে, ওই মালিকে নিয়ন্ত্রণ করে, যেরকম সুবহানাল্লাহ। মাওতারা মাযিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে বলছেন। কাদেরকে বলছেন? ধনীদেরকে বলছেন। ধনীদেরকে কেন বলছেন? ধনীদেরকে এই জন্য বলছেন, ধনীরা একটু মাতবর কিসিমের হয়, ধনীরা একটু ঘাটতেরা কিসিমের হয়। ধনীদের মধ্যে ধনের কারণে একটু অহংকার অহমিকা থাকে, যেহেতু আমি পয়সাওয়ালা, আমি শিল্পপতি, আমি অমুক সমুক। এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালিল্লাহে, আমাকে খুশি করার জন্য, আমার সামনে সিলিন্ডার করার জন্য, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেওয়ার জন্য, তোমার মাথা নত করার জন্য, আলান নাস, তোমাদের মতো সম্পদশালীদের উপর আমি ফরজ করেছি হিজ্জুল বাইত, আমার ঘরে হজ করতে আসো, আমার ঘর জিয়ারত করতে আসো, মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি শুধু ওদেরকে বলছি, তারা এই ধনের মালিক, সক্ষমতার মালিক, তারাই শুধু আসবা।
এসে আসার টাইমে তোমার ওই সেই ব্রেসলেটখানা, তোমার সেই গড়ার সেনখানা, তোমার এই নকশা করা জামাখানা, এইগুলো পরে এখানে আসা যাবে না। একবারে কাঙ্গালের মতো একটা সাদা কাপড় প্যাঁচ দিয়ে পরবা, আর একটা সাদা চাদর গায়ে দিবা, আন্ডার ফ্যান থাকবে না, ঘড়ি থাকবে না, ব্রেসলেট থাকবে না, টুপি থাকবে না, পাগলের মতো ছুটে আসো আর বলো মালিক, সয় সম্পত্তির মালিক হয়েছে তাই কি, তোমার দরবারে আমি হাজির, মালিক তোমার দরবারে হাজির, তোমার সাথে কোনো শরিক নাই, রাজত্ব তোমার, ক্ষমতা তোমার, তোমার দরবারে আমি হাজির হাজির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহকে খুশি করার জন্য, সক্ষম ব্যক্তিদের জন্য, অর্থ বিত্তশালীদের ব্যক্তিদের জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য বিত্তশালীদের উপরে ফরজ করে দিয়েছি আমার ঘর জিয়ারত করার জন্য। পাগলের মতো ছোট লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক মানে হে আল্লাহ হাজির, আল্লাহুম্মা হে আমার রব হাজির, লাব্বাইক লা শারীকা লাক হে হাজির, হে রব তোমার কোনো অংশীদার নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক প্রশংসাও তোমার, নিয়ামত তোমার, লা শারীকা লাক তোমার কোনো পার্টনার নাই, অংশীদার নাই। লাব্বাইক আমি আবার বলছি হাজির, আমি হাজির। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আসো আসো বন্দা আসো, অহমিকার গর্দানটা তুমি নত করম, দামি দামি পোশাকগুলো খুলে ফেলো, হাসরের ময়দানে যে কাফনের কাফন নিয়ে উঠবা, যে পোশাক সকল বন্দাদের গায়ে থাকবে, ওই পোশাক পরে তুমি আসো, যে জামার মধ্যে কোনো নকশা থাকবে না, যে কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকবে না, ডিজাইন থাকবে না, সাদা সিধা চাদর একটা পরবা, আর একটা গায়ে দিবা, দিয়ে আমি আল্লাহর দরবারে তুমি হাজির হাজির বলে চিৎকার মেরে হাজির হয়ে যাও। আল্লাহ বলেন বান্দা তুমি মাথা নত করো, তোমাকে আমি আল্লাহ নিজের মেহমান হিসাবে বরণ করে নেব। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, এমপি সাহেবের মেয়ের বিয়ার কার্ড পাইছেন, ছেলের বিয়ার দাওয়াতি কার্ড পাইছেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র সাহেব, কমিশনার সাহেব, ওনাদের ছেলে মেয়ে, ভাই বেরাদরের, আত্মীয় স্বজনের, ভিআইপি সিআইপিদের মেহমান হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হওয়ার এখনও তৌফিক হয় নাই। যারা হজ করতে যাবে, যারা উমরা করতে যাবে, আল্লাহর ঘরে লাব্বাইক বলেন, আল্লাহ বলবেন এরা আমি আল্লাহর নিজস্ব মেহমান। আরবরা, সৌদি আরব কর্তৃপক্ষ সেই জিদ্দার বিমানবন্দর থেকে শুধু প্লেকার্ড দেয়া এখন সাজাইতেছে। আগামী মাসের 9 তারিখ, আজকে এই মাসের 26 তারিখ, আগামী মাসের 9 তারিখ থেকে ফ্লাইট শুরু হয়ে যাবে। এখানে সুন্দর করে সাজাইতেছে আহলান সাহলান তৈবান মারহাবান, আহলান সাহলান ইয়া জুয়ুফার রহমান, ও আল্লাহর মেহমানরা তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম। ওরা শুভেচ্ছা স্বাগতম দিতেছে, বলতেছি ইয়া জুয়ুফার রহমান তাকাব্বালাল্লাহু হজ্জাকুম, আল্লাহ তোমাদের হজ কবুল করুক, হজ্জান মাবরুরান ওয়া সায়ান মাশকুরান ও জাম্বান মাজকুরান। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হজ কবুল করুক, তোমাদের ছাই প্রচেষ্টাকে কবুল করুক, আল্লাহ তোমাদের গুনাহ থেকে সম্পূর্ণ কলঙ্ক মুক্ত করুক। সুবহানাল্লাহ। ও মুসলমান, আরবের নবীজির বংশধরেরা কুরাইশরা, ও মুসলমান মক্কা মদিনার শেখরা, যারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার রিয়ালের মালিক, শিল্পপতিরা, বিন দাউদ কোম্পানি, বিন লাদেন কোম্পানি, বাংলাদেশের এরকম যমুনা কোম্পানি, পদ্মা কোম্পানি, মেঘনা কোম্পানি, যেরকম আমরা বলি বসুন্ধরা কোম্পানি, ওই দেশেও বিন লাদেন কোম্পানি, বিন দাউদ কোম্পানি, বড় বড় কোম্পানিরা এই 18 টাকা চাকা 20 চাকাওয়ালার এক একটা লম্বা লম্বা লরি, এর ভিতরে খাবার ঢুকায়া, এরকম একটা দুইটা না হাজার হাজার লরি দিয়ে খাবার, 10 জন 15 জন 20 জন শ্রমিক শুধু 2 হাতে প্যাকেটগুলো ফেলতেছে। কলা আছে, নাশপাতি আছে, আপেল আছে, সেখানে বিস্কুট আছে, কেক আছে, জুস আছে, পানির বোতল আছে, অনেকগুলো আইটেম দিয়ে একটা প্যাকেট। 8 জন 10 জন শ্রমিকের সকাল থেকে শুধু ঢিল মেরে ফিক্কে মেরে ফেলতেছে, বিকাল হয়ে যাচ্ছে, তারপরও টাঙ্কি খালি হয় না। কত বড় এক একটা লরি, আল্লাহু আকবার। এখান থেকে একটা লরি আমাদের 1 নম্বর ভবন থেকে আর দূর বলে, লম্বা বলে ছোট হবে না, এক একটা লরিতে 2 দিক থেকে মুখগুলো খুলে শুধু ফেলতে আছে। লরিগুলোর মধ্যে এসি ফিট করা আছে, যে খাবারগুলো যাতে নষ্ট না হয়, ঠান্ডা হয়ে থাকা খাবারগুলো 2 হাতে ফিকে মেরে ফেলতেছে। অগাধে
ফেলতেছে আর বলতেছে ফায়েলে খায়ের। আল্লাহ বলছেন ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ করো সফল হবে, এই জন্য তারা লেখছে ফায়েলে খায়ের। দিতেছে আর বলতেছে হুজ্জাজ আল কারাম ওয়াল মুতামিরিন তাকাব্বাল্লাহু হজ্জাকুম উদু লানা ওয়ালা তানসা ওয়ালিদাইয়া ফি দুআইকুম। ওরা বলতেছে হে আল্লাহর ঘরের মেহমানরা, উদু লানা, আমাদের জন্য একটু দোয়া করেন, ওয়ালা তানসা ওয়ালিদাইয়া ফি দুআইকুম, আপনাদের মা বাবার জন্য রাব্বির হামহুমার যখন বলে দোয়া করবেন তা আমগো মা বাবার কথাটা ভুলে যায় না, আমগোর মা বাবার কথা একটু কইেন জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তানসা ওয়ালিদাইয়া ফি দুআইকুম, আমার পিতা মাতাকে ভুলে যায়েন না আপনাদের দোয়ার মধ্যে। আপনারা এই দেশে আসছেন, আপনাদের দেশ ঘর বাড়ি থেকে আল্লাহর ঘরে আসছেন, নবীর রওজায় আসছেন, আপনাদের পিতা মাতার জন্য তো শ্বাসে নিঃশ্বাসে দোয়া করতেছেন। আমরা অদমরা যারা আপনাদের আপ্যায়ন করতেছি এর জন্য কোনো বিনিময় চাই না, আপনাদের মা বাবার দোয়ার সাথে আমগো মা বাবার নামটা একটু কয়ে দিয়েন যেরকম আল্লাহু আকবার। এই বলে ভিক্ষুকের মতো আমাদের কাছে দোয়া চায়। আরব রাষ্ট্রগুলো পুলিশ দিয়ে চালায়, পুলিশের শোষের উপরে রাষ্ট্র চলে, পুলিশকে ওই দেশের ক্ষমতাবান দলীয় ক্ষমতাবানরা পর্যন্ত ভয় পায় যে কোন সময় কোন শেখের ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। সেই দেশে বুক ফুলিয়ে চলে হাজিদের সাতকর্মা। হাজিরা যদি ধরে পুলিশদেরকে মাইরও দেয়, পুলিশদেরকে যদি হাজিরা ধরে মাইরও দেয়, তারপরেও হাজিদের কোনো বিচার নেই। কেন? জুয়ুফুর রহমান, এরা আল্লাহর মেহমান, যেরকম সুবহানাল্লাহ। এরা কার মেহমান? আল্লাহর মেহমান। ডাইরেক্ট আল্লাহর মেহমান হওয়া এটা সেটাখানি কথা। আল্লাহর হাবিব বলেন মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ বিরোধী কোনো ফহশ খাহেসাতমূলক কোনো কাজ করে নাই, বেহায়া বেল্লালাপনায় জড়িত হয় নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রসুল বলেন ওই ব্যক্তি হজ করে দেশে ফিরে আসবে এমন তার মায়ে প্রথম দিন তাকে জন্ম দিয়েছিল যেমন। যেরকম সুবহানাল্লাহ। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। মা যেদিন প্রসব করেছিল ওই দিন সন্তানের গায়ে কোনো গুনার কলঙ্ক ছিল না। ছিল কোনো কলঙ্ক? গুনার কোনো দাগ ছিল না, গুনাহের কোনো কলঙ্ক ছিল না, স্পট ছিল না। আল্লাহর হাবিব বলেন মা যেরকম নির্কলঙ্ক জন্ম দিয়েছিলেন এমনভাবে আল্লাহ নিষ্কলঙ্ক করে নিজের ঘরবাড়িতে ফিরাবেন। সুবহানাল্লাহ। রাজা সে ফিরে আসবে। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কথা বুঝে আসে যে হজ করে কবুল হইলে ওখানে মরে যাওয়া লাগবে, ওখানে থেকে যেতে হবে, এটা কোনো শর্ত না, দেশে ফিরে আসতে পারে। অনেকে বলে হজ কে কবুল হয়েছে, কবুল হইলে কে কোনো আজিয়াত দেশে আহে? আল্লাহ তো তার দেশে রেখে দেয়, মক্কা মদিনায় মারা যায়, ওই দেশে দাফন হয়। রসুলের হাদিসের ভাষা এটা বোঝা যায় না। রসুল বলছে রাজা সে ফিরে আসবে আপনজনের কাছে, এমন সে কি এমন নবজাতক শিশুর মতো যাকে তার মা প্রথম দিন জন্ম দিয়েছিল। ওই শিশু যেরকম মায়ের কি সন্তান যেভাবে নিষ্পাপ জন্ম নিয়েছিল সেও বাড়িতে এভাবে নিষ্পাপ হয়ে ফিরবে। এই ফিরবে রাজা শব্দের হাদিসের মধ্যে উল্লেখ আছে। তাহলে বোঝা গেল হজ কবুল হওয়ার জন্য সেখানে থেকে যাওয়া জরুরি নয়। হজ কবুল হওয়ার জন্য হাজি সাহেব হজ করে দেশে ফিরবে, এতে কোনো অসুবিধা নাই। এতে করে তার হজ কবুল হয় না এটা বলা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, বিদায় বলতে এটাকে আমরা বিদায় হজ বলি আর কি। বিদায় হজ কাকে বলে? যে হজের আগে আরও অনেকটি হজ হয়েছিল, সর্বশেষের হজ এটাকে বিদায় বলে। রসুল হজেই করছেন একটা, হজ করছেন কটা? একটা। উমরা করছেন অনেক, 4টা উমরা করছেন, কিন্তু হজ ফরজ হজ একটাই করেছেন। এই জন্য এটা নবী আলাইহিস সালামের হজ আর কি, এটাকে আমরা বিদায় হজ বলি। কারণ বিদায় হজ ওরকম বলা যায় না। বিদায় হজ হইলেও আগে অনেক হজ করার পরে সর্বশেষ হজ যেটা ওটা বিদায় হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজই করছেন একটা। যা হোক, ওই হজের মধ্যে নবী আলাইহিস সালাম আরাফার ময়দানে বলেছিলেন আমার আল্লাহ এই 100 লক্ষ হাজির মধ্যে যদি একজন হাজির হজ কবুল করে সমস্ত হাজিদের হজ কবুল, সমস্ত হাজিদের জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এখন তো তখন ছিল 100 লাখ, আর এখন তো 100 লাখ তো বাংলাদেশ থেকে শুধু যায়। 1,00,000 লাখ তো শুধু বাংলাদেশ। এই বছরও তো 1,27,000 হাজি যাওয়ার জন্য সরকার, সৌদি সরকার অনুমতি দিছে। যদিও ফি বেশি হওয়ার কারণে ওই পরিমাণ হাজি বাংলাদেশ থেকে যাচ্ছে না। 72,000 মতো হাজি রেজিস্ট্রেশন কার্যকর করেছে, আর বাকি রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে, তারা যেতে পারবে না। কারণ নর্মালি 6 লাখ টাকার কমে তোর হজ হচ্ছে না। তো এই জন্য 72,000 হাজি যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে সামনে হয়তো আরও কমবে কি বাড়বে একমাত্র আল্লাহ ভালো জানে, কমতেও পারে। তো যা হোক, এই যে মানুষ হজে যাচ্ছে, তো বাংলাদেশ থেকে লক্ষাধিক তাম পৃথিবীর থেকে তো আসে। পৃথিবীর 52-53টা রাষ্ট্র, 57টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, প্রধান রাষ্ট্র, এগুলোর থেকে মানুষ আসে। 60 লাখ, 55 লাখ, 70 লাখ হাজি হয়।
আল্লাহর হাবিবের কথা অনুযায়ী একজন হাজির হজ কবুল হবে, সমস্ত জামাতের হজ কবুল। যেরকম সুবহান জন্য হজ এটা মালের হক, দেহের হক। মহতারাম হাজিরিন, হজ আদায় করা চাই। হজ সরসরি নিয়তে কোনোদিন হজ হবে না। সরসরি নিয়ত মানে এমনি যাবো না, আল্লাহ যেদিন নেয় এদিন যাবো আরই, এখনই নিয়ত করা লাগবো। খোদায় নিলে কের বাড়িত বইতন যাইব, আল্লাহ তো জোর করে হলো লই যাইব। এরকম অনেকে ডিলে ডালা নিয়ত যারা করে, আশা করা যায় না আপনি হজ করতে পারবেন। এইভাবে নিয়ত হজ হবে না। হজ মানে মনে হয় যেন কলিজায় বুলায় কামড়ায়, বেঙ্গুরুলে কামড়াইলে যেরকম ব্যথা লাগে, মদিনার প্রেমে এরকম কলিজারা কামড়াইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার নবীকে দেখি নাই, আমি কি তোমার নবীজির রওজাটাও দেখবো না? ও রব্বুল আলামিন, তোমার গড় আমি জীবনে দেখি নাই, তোমার গড় আমি কবে দেখবো? তোমার গড় না দেখে যেন আমার মরণ না হয়। আল্লাহ, তোমার ঘরের গেলাফ আমি ধরতে চাই। আল্লাহ, তোমার ঘরের ভিতরে আমি ঢুকতে চাই। যেরকম সুবহানাল্লাহ। হাতিমে কাবার যে বারান্দাটা, এইটা প্রথম যখন কাবা নির্মাণ করা হয়েছিল তখন এটা কাবা ঘরের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুনর্নির্মাণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো যে ভিতরে হয়তো অনেকে ঢুকতে পারবে না, যখন দরজা লেগে যাবে অনেকে ঢুকতে পারবে না, ভিআইপি সিআইপি ছাড়া তোমরা ঢুকতে দেবে না। এই জন্য আমার অসহায় উম্মতের জন্য একটু অংশ কাবা ঘরের বাহিরে কি বারান্দা হিসেবে রেখে দাও, সবটা নির্মাণ করিও না। অভাবও ছিল দেশে, ফান্ডেরও অভাব ছিল, আবার উম্মতের দিকে লক্ষ্য করে অল্প কাবাঘর যতটুক জায়গার মধ্যে আরও প্রায় এতটুক জায়গা হাতিম হিসাবে রেখে দিয়েছে। এটাও কাবার অংশ। এখানে যায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর ঘরের ভিতরে 2 নামাজ পড়ার সওয়াব পাবে। যেরকম সুবহান হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী যে রহমত নাজিল করেন, যে রহমতগুলো নাজিল করেন, প্রথম কাবা ঘরের ছাদের উপরে পড়ে। এই রহমতটা কাবার ছাদের উপরে পড়ে। আল্লাহু আকবার। এই জন্য কাবা ঘরের ছাদের বৃষ্টির পানি পড়ার জন্য যে একটা ট্রে দিয়ে রাখছে, এটাকে মিজাবে রহমত বলা হয়। স্বর্ণের একটা ট্রে দিয়ে রাখছে, এরকম উত্তর পাশ দিয়া স্বর্ণের একটা ট্রে পরে। ওই বৃষ্টির যদি হয় কম, বৃষ্টি তো কম হয়, তো যখন বৃষ্টি হয় ছাদের পানিটা যেন পড়ে, এটা সুন্দর করে একটা কোল বানায়া স্বর্ণের একটা ট্রে বানায়, এই ট্রেটা দিয়ে পানিটা নিচে পড়ে, এটাকে মিজাবে রহমত বলা হয়। বৃষ্টির টাইমে যদি এখানে আল্লাহর হাবিব বলেন এখানে কেউ দাঁড়ায়া একটু গোসল করতে পারে, এখন ওই সময় তার জীবনের সমস্ত গুনাহ মাফ। যেরকম সুবহান আল্লাহু আকবার। এখানে একটু গোসল করার জন্য যে মানুষের কি বিড়াবিড়িটা হয়, আল্লাহ আল্লাহ। আমি বৃষ্টির সময় এক সময় দেখছিলাম, আমি অনেক চেষ্টা করেও কিনারা যাইতে পারি নাই, দূরের থেকে একটু এইভাবে হাতটা দেয়া একটু পানি নিয়ে পরে এভাবে মাথায় ছাড়ছিলাম। তোয়াফ অবস্থায় বৃষ্টি নামছিল, আর এবার তো তোয়াফ অবস্থায় এমন বৃষ্টি হয়েছে যে হাঁটু পানি হয়ে গিয়েছে। আরও মক্কার তুলনায় অন্যান্য ডিস্ট্রিক্টগুলো, জেদ্দা দাম্মাম, ওইগুলোতে আরও বেশি মারাত্মক বন্যা হয়ে গিয়েছে। আল্লাহর খাস রহমত। মহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবে আল্লাহকে খুশি করার জন্য, হজ বিরোধী কোনো কর্মকাণ্ড ফুহুশ ফাহাশে যদি সে লিপ্ত না হয়, আল্লাহ তাকে নবজাতক শিশুর মতো নিজের বাড়িতে ফিরিয়ে আনবে। যেরকম সুবহান আল্লাহ তাআলা হাজিদের জন্য 4টা পুরস্কার রাখছেন। কয়টা পুরস্কার? হাজিদের জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহান আল্লাহ। হজ করার পরে যদি আবার নতুন গুনাহ করে তো এগুলো আবার অ্যাকাউন্টে লেখা হবে, কিন্তু আগের অ্যাকাউন্ট থেকে সমস্ত গুনাহগুলো ডিলিট করে দেওয়া হবে। সুবহান আল্লাহ। হজ করে আইসা যদি আরও 10-20 বছর বাঁচে, আবার নতুন গুনাহ করে, তাহলে এগুলো লেখা হবে, কিন্তু আগের গুনাহ মাফ। হাজিদের জীবনের গুনাহ মাফ। হাজিরা নিষ্পাপ। যেরকম আল্লাহু আকবার। 2 নম্বর হাজিরা নিষ্পাপ। 3 নম্বর হাজিরা জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। 4 নম্বর হাজিদের সম্পদ তাদের প্রজন্মদের মধ্যে টেকসই। যারা আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, হজ করেছে, মানে হজ সম্পদের হক আদায় করেছে, কোরবানি করেছে, হজ করেছে, এই সম্পদ এই হাজির ফ্যামিলির থেকে সহজে যাবে না। বাবায় কামায় রেখে গিয়েছে, ছেলেরা বুক করবে, ছেলেরা রেখে যাবে, নাতিরা বুক করবে, নাতিরা রেখে যাবে, পতিরা বুক করবে। যারাই হক আদায় করবে ওয়ারিশ সূত্রে মালিক হইয়া তাদের কাছে সম্পদটা টেকসই লাভ করবে। যারাই হক আদায় করবে না, হজ জাকাত দেবে না, কোরবানি করবে না, জুয়া খেলার গাঁজা খাওয়া শুরু করবে, অল্প দিনের মতোই ধুলা উড়িয়ে সম্পদ এই ফ্যামিলির থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। এই জন্য হাজিদের 4টা পুরস্কার: হাজিরা নিষ্পাপ, হাজিদের জীবনের গুনাহ মাফ, হাজিরা জান্নাতি, হাজিদের সম্পদ চিরস্থায়ী, তার ফ্যামিলির মধ্যে টেকসই পূর্ণ। যেরকম সুবহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান মাতা মা ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সক্ষমতা রাখে হজ করার জন্য,
ফামাতা, সে মারা গেছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কি করে নাই, হজ করে নাই, ফালিয়ামুত ইনশা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি হজ করার সক্ষমতা কিন্তু হজ করে নাই, সে মারা যাক ইহুদি হইয়া, মারা যাক নাসারা হইয়া, আমি নবীর কিছু আসে যায় না। যেরকম নাউজুবিল্লাহ। রসুল বলেছেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জে হাজাতুন যাহিরাতুন, যে ব্যক্তিকে হজ থেকে বাহ্যিক কোনো প্রয়োজনে তাকে ফিরিয়ে রাখে নাই, আউ সুলতানুল জাইরুন, অথবা জালেম বাদশাহ তাকে ভিসাও দিয়েছে, ভিসা আটকায় দেয় নাই, পাসপোর্ট আটকায় দেয় নাই, আও মারাদুন হাবিসুন, অথবা এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে না যে ব্যাধি তারা আটকিয়ে দিবে, প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না, অবশ হয়ে গেছে, চলতে পারে না, এমন কোনো বাধাও ছিল না, রাষ্ট্রীয় বাধাও ছিল না, কাগজের বাধাও ছিল না, শারীরিক কোনো বাধাও ছিল না। এরপরে যদি কোনো মানুষ হজ না করে, রসুল পরিষ্কার বলেছেন, ইনশা পালিয়ামুত ইনশা ইহুদিয়া আও ইনশা নাসরানিয়া, সে মারা যাক ইহুদি হয়ে মরক কার নাসারা হয়ে মরক, আমি রসুল কিছু জানি না, আমার কিছু আসে যায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত বড় ওয়াঈদ, অত্যন্ত বড় ধমক। তারা মাহাজিরিন, অনেকে চিন্তা করে যে 5-6 লাখ টাকা যদি হজ করতে লাগে, তা আমি জমা করছি এই 27-28 বছর চাকরি করে রিটায়ার্ড, আমি কয় পয়সা পাবো, 30-35 লাখ টাকা পাবো, এখান থেকে যদি বুড়া বুড়ি হজ করিতে অর্ধেক তো নাই, 15 লাখ তো চলেই যাব, আর 15 লাখ লেখে গেলে আমার বাচ্চাদের কি ভবিষ্যৎ হবে, থাক এই 2 জনে 2 লাখ টাকা দিয়ে উমরা করে লাই, আল্লাহর গোটা দেখে তুই চলে আই যায়, নফল উমরা টুমরা করে, উমরা করলো তো খোদার ঘর দেখাই যায়, ওটু দেখে দুইকে চলে আসি, অথবা কিছু দান খরচ করে ফেলি মসজিদ মাদ্রাসায়, মসজিদে একটা এসি কিনে দেওয়ালে মাদ্রাসায় 1 বছর চাউল দিয়ে দেই, আদায় হয়ে যাবে, এই মনে করে অনেকেই খোদারে ফাঁকি দেয়। কারে ফাঁকি দেয়? খোদারে ফাঁকি দেয়। অবশ্যই এটা ফাঁকি হবে, খবরদার, এই কাজ কখনো করা যাবে না, এই কাজ করা যাবে না। আল্লাহ অঙ্গীকারবদ্ধ, তুই আমার ঘরে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা তুই খরচ করবে, আমার ঘরে আসার পরে তোর মরার আগে তার 10 গুণ আমি এমনিই তোরে বাড়াই দিব। যেরকম সুবহান, 10 গুণ বাড়াবো, 1 গুণ না, 10 গুণ তোর জন্য আমি বাড়িয়ে দেব। তোর সম্পদ তোর ফ্যামিলির মাঝে দীর্ঘদিনের জন্য টেকসই হিসাবে আমি তোর ফ্যামিলির মাঝে রেখে টেকসই ধন হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। এই জন্য মহতারাম হাজিরিন, আমি তো অনেক সময় বলি, কোনো মানুষ সে মধ্যবিত্ত হোক, হাই ক্লাসের ধনী হোক বা নর্মাল হোক, কোনো মানুষ যদি আল্লাহর ঘরে যেতে পারে কোনো সুরতে, আর সেখানে যে আল্লাহর ঘরটা তার সামনে পড়ে, খোদার ঘরের দিকে সে তাকায়, তাকানোর সাথে সাথে তার দিলে সাক্ষী দেবে যে আমি ধন্য, আমি বড়ই ভাগ্যবান। আমি যদি এখান থেকে দেশে যাওয়ার পর ভিক্ষা করে খেতে হয়, আমি হজে আসতে গিয়ে আমি যা ছিল সয় সম্পত্তি সব শেষ করে দিয়া, একটু জায়গা ছিল 2% এটা বিক্রি করছি, একটা জিনের মোটরসাইকেল ছিল এটা বিক্রি করছি 80,000 85,000, 2% জায়গার শেয়ার ছিল এটাও বিক্রি করছি, আমার সঞ্চয় বলতে কিছু না, সব শেষ করে আল্লাহ তোমার ঘরে আমি আসছি, এই বলেও যদি, এই করেও যদি মানুষ হজে যায়, যেই মাত্র দেখবে যে কালো গিলাপ দিয়ে পেছানো আল্লাহর ঘরটার দিকে তার নজর পড়ার সাথে সাথে সে বলবে, আমি আলহামদুলিল্লাহ, আমি ধন্য, আমি ভাগ্যবান, আমি যদি তোমার ঘর দেখে রে মালিক, দেশে যাই আমি ভিক্ষা করেও খাই, খয়রাত করেও খাই, তাতে আমার কোনো আফসোস নাই, আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে, আল্লাহ তোমার ঘর আমি দেখার তৌফিক পাইছি। যেরকম সুবহানাল্লাহ। কি মনে করেছেন বাইতুল্লাহ কাকে বলে? এটার সোজা উপরে বাইতুল মামুর, 7 আসমানের উপরে, বাইতুল মামুরের সোজা উপরে আরশে আজিম। যেরকম সুবহানাল্লাহ। আরশে আজিমের সোজা নিচে কি? বাইতুল মামুরের সোজা নিচে এই বাইতুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। সেই বাইতুল্লাহ আপনি দেখবেন, সেই বাইতুল্লাহ আপনার নজরে আসবে, আল্লাহর ঘর, যে আল্লাহর গোলাম, সে আল্লাহর গোলাম আল্লাহর ঘর দেখবে, এর চেয়ে শান্তি আর কি আছে? তার জন্য দল করছি, যে নেত্রীর কথায় জীবন দিলাম, যে নেত্রীর কথায় যৌবন দিলাম, মায়ের খাইলাম, জেল খাটলাম, এই নেত্রী যদি তার বাসভবনে আমার ডাইকে নিয়ে সামনে চেয়ার দিয়ে বসে কর, রজব আলী তুই বয়, তুই আমার দলের জন্য জেল খাটছস, আহত হইছস, আজকে আমি প্রাইম মিনিস্টার, আমার বাসভবনে আইনে আমার সামনে চেয়ার দিয়ে তোরা বসাইলাম, তোরা আর মনে কী চায়? তখন কবে আমার দিল শান্তি, আমার কলিজা শান্ত হয়ে গিয়েছে যে আপনি আমাকে এইভাবে আপনার বাসভবনে ডেকে আনলেন, আপনার সামনে একটা চেয়ার দিয়ে আমি অদমকে বসতে দিলেন, আমার জীবনে আর দ্বিতীয় কোনো চাওয়া পাওয়া নাই। কথা কোন ঠিক না? ঠিক।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবেন, আল্লাহর পাগল সাদা কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলে, আর আল্লাহর ঘর আপনার সামনে পড়বে, আর আল্লাহর ঘরের চার কিনারে আপনি করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এটা তোয়াফের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া পড়বে আর আল্লাহর ঘর প্রদক্ষিণ করবে, চারদিকে ঘুরবে। তোয়াফ শেষ হতে দেরি হবে, গুনাহ মাফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কি এক অবস্থা! সেখানে গেলে বাড়ির কথা মনে থাকে না, বিবির কথা মনে থাকে না, বাবার কথা মনে থাকে না, সংসার চাকরি কোনো কিচ্ছু মনে থাকে না। মানুষ আশেক হয়ে যায়, দেওয়ানা হয়ে যায় আল্লাহর জন্য। আল্লাহর ঘর দেখে মানুষ দেওয়ানা হয়ে যায়। এর যে কি স্বাদ, এর যে কি মেজ, এর যে কি মজা, এটা ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। এই জন্য পাকাপোক্ত নিয়ত করেন। রিটায়ার্ড হবেন আরও 5 বছর আগে, কিন্তু নিয়তের যন্ত্রণা এখন থেকে শুরু করতে হবে, জ্বালা এখনই শুরু হইতে হবে। তাহলে একদিক দিয়ে রিটায়ার্ড হবেন, এলপিআরে যাবেন, আর একদিক দিয়ে দেখা যায় পাসপোর্ট হয়ে গেছে, যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আর যদি বলে আগে এলপিআর হই, এরপরে দেখবেন এলপিআরে 6 মাস আগে আপনি মরেই গেছেন। এলপিআরে যাওয়ার 6 মাস আপনার মৃত্যুবরণই করেছেন, না হলে স্ট্রোক করেছেন, না হলে আপনি অচল হয়ে গিয়েছেন। আপনার পক্ষে তোয়াফ করা, হাঁটা ছড়া অক্ষম হয়ে যাবে। এই জন্য স্বপ্ন মানুষকে দূর প্রাপ্যকেও প্রাপ্তির আওতায় এনে দেয়। স্বপ্ন দেখতে হয় আগে। এই জন্য আল্লাহর ঘরে স্বপ্ন দেখতে হবে। আল্লাহ, তোমার ঘর না দেখায় আমাকে মরণ দিও না। তোমার হাবিব জিন্দা নবী, হায়াতুন নবী রওজা মুবারকে শুয়ে রয়েছেন। উম্মতে সালাম দিলে নবী বলে ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি। ওরে এতিম উম্মত, তোর উপরেও সালাম। যে নবী ডাইরেক্ট নিজে উত্তর দেয়, সেই নবীর দরবারে যাবো না তো আমি শ্বশুরবাড়ি যাবো, আমি মালয়েশিয়া যাবো, আমি সিঙ্গাপুর যাবো, আমি কি ব্যাংকক যাবো, আমি পিকনিক করতে গেলেও খোদার ঘরে যাবো, বেড়াইতে গেলেও নবীর ঘরে, নবীর রওজায় যাব, আমি দেশ দেখতে গেলেও মক্কা মদিনায় যাব। দুনিয়ার দিলও ঠান্ডা হবে, পরকাতের আত্মাও ঠান্ডা হবে। যেরকম আল্লাহু আকবার। এত সুন্দর করে সাজাইছে মক্কা মদিনাকে, দেখার মতো। আল্লাহু আকবার। এই জন্য মহতারাম হাজিরিন, নিয়ত করুন। নিয়ত করতে তো অসুবিধা নাই, আল্লাহর ঘরে যাওয়ার জন্য পাকাপোক্ত নিয়ত করেন। আল্লাহর ওলিরা কানতেন, দেখা দে ইলাহি ও মদিনা कैसे বস্তি है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। আমি চট্টগ্রাম হাটাজারিতে যখন পড়ি, ছোটোবেলায় আমি তখন 9 ক্লাসে পড়ি, মাদ্রাসা হিসেবে 9 আর কি, 9 ক্লাসে হেদায়েতুন নাহুতে আমি যখন পড়ি, 8, 9, হ্যাঁ 9 ক্লাস মনে হয়। তো আমাদের একজন টিচার ছিল, উস্তাদ ছিল, ওনার বাড়ি হলো চট্টগ্রাম সাতকানিয়াতে, আল্লামা গোলাম কাদের সাহেব। উনি প্রখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, গরিব ফ্যামিলির। সে সাতকানিয়ার পাহাড়ের ওনার একটা কুড়ে ঘর ছিল, সেখান থেকে তিনি পটিয়া মাদ্রাসায় এসে লেখাপড়া করে বড় আলেম হয়েছেন। উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তো নুরুল ইজা নামক একটা কিতাব উনি পড়াইতেন। ওই কিতাবটা পড়ানোর টাইমে কিতাবুল হজ চ্যাপ্টার পড়াইতেছেন। হজ চ্যাপ্টার পড়ানোর টাইমে হঠাৎ করে হুজুর কানতে 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 একবারে সিটের মধ্যে পড়ে গেছেন। তা আমরা বললাম যে কোনো দুঃসংবাদ কিনা, তখন মোবাইলের যুগও নাই। হঠাৎ করে কানলো কেন? যদি কল আইলে কানতো তাহলে বুঝতাম যে কোনো দুঃসংবাদ, এই জন্য কানতেছেন। হঠাৎ করে হুজুর কানতেছেন, চ্যাপ্টারটা উল্টাইছেন, কিতাবুল হজের চ্যাপ্টার, হজের অধ্যায়, হজ সম্পর্কে পড়াবেন আমাদেরকে, ওই অধ্যায়টা আসছে। তখন হুজুর হঠাৎ করে কানতে কানতে একবারে ওই বেডের মধ্যে উনি পড়ে গেলেন। তখন 3-4 জন আমরা সামনে ছিলাম, আমরা প্রায় 400-450 ছাত্র এই ক্লাসের মধ্যে। কয়েকজন সামনে যারা, হুজুরকে ধরে বসাইলাম, মাথায় পানি ডাললাম, বললাম হুজুর আপনার কি হয়েছে? বাবা আমি প্রায় 16-17 বছর পর্যন্ত এই হজের চ্যাপ্টার পড়াই, মক্কা মদিনার নকশা আমি আইকে দেই বোর্ডে, এটা মক্কা, এটা মদিনা, এটা মিনা, এনতে ওখানে যাইতে হয়, ওখানে পাথর মারতে হয়, এবার কোরবানি করতে হয়, কিন্তু চোখে তো কোনোদিন দেখি নাই। বই দেখে দেখে পড়াইতেছি, জায়গা তো আমি দেখি নাই। আল্লাহকে আমারে কোনোদিন তার ঘরে নেবে না, আমার কি ওই জায়গাগুলো দেখাবে না? এই আবেগ আমার অন্তরের মধ্যে উঠে গেছে, এই জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। যেরকম আল্লাহু আকবার। তো তখনকার জমানায় 80 বা 79 সনে হইতে পারে, সম্ভবত 78 বা 79 সনের ঘটনা। তখন হজ করলে লাগতো এরকম 70-75 হাজার টাকার মতো লাগতো আর কি। তখন আমরা 400 ছেলে। তখন আমরা বললাম হুজুর আমরা কষ্ট করে হলেও
আমরা সবাই মিলে আপনাকে ইনশাআল্লাহ 300-200 করে আমরা চাঁদা দিব, দিয়া 400 ছেলে 500-500 করে টাকা দিলেও তো 2 লাখ টাকা হয়ে যায়। তা আমরা বললাম এত ওই সময় তো 500 টাকা আম করে পাঠায় না, অভিভাবকরা দেবো থেকে 100-200 করে দিমু, দিয়া কত টাকা লাগে আমরা সবাই মিলে দিব, আপনি কাইদেন না। হুজুর বললেন তোরা তালেবুল এলেম, এলেম শিখতে এসেছো, অনেকে এতিম অনেকে গরিব, আর গরিব শ্রেণীর ফ্যামিলির থেকে মাদ্রাসায় পড়ে বেশি, ধনী শ্রেণীর ফ্যামিলির বাচ্চারা তো বেশি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, তো তোরা আমাকে এগুলো দিবে কেন? তোরা দিতে পারলেও আমি নেব না, তোরা শুধু আমার জন্য দোয়া কর, আল্লাহ যেন কবুল করে। তো ওই দিন ছিল বৃহস্পতিবার, আমার স্পষ্ট মনে আছে, আমি ওয়াজের মধ্যে এই ঘটনাটা অনেক জায়গায় বয়ান করি। বৃহস্পতিবার ছিল, তো হুজুর হাত বাড়াইলেন, আমি মোনাজাত করি, তোরা আমিন আমিন বলবে, তোরা তালিবুল এলেম, তোরা দোয়া মিস হবে না, এটা কবুল হবে। এরপরে হুজুরে দোয়া করে কান্না শুরু করলো। এই শেরটা কইছিল, দেখা দে ইলাহি ও মদিনা कैसे बस्ती है कि जिस पर रातों दिन मौला তেরে রহমত বরস্তি হায়। ইয়া আল্লাহ, মদিনা এটা কেমন একটা এলাকা, কেমন একটা অঞ্চল, কি বস্তি, এটা তুমি আমাকে দেখা দাও, যেখানে রাত দিন তোমার অপুরন্ত তোমার রহমতের খাজিনা নাজিল হয়, যেখানে সে মক্কা মদিনা তুমি আমাকে দেখাও। সাহিল সে লাগা দে মুঝে ইশক কা সফিনা, আঁকু সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা। হ্যাঁ, আমার মহব্বতের নৌকা মদিনার গাঠে লাগায়া দাও, সচক্ষে মক্কা মদিনা দেখার তৌফিক দাও, যেরকম সুবহানাল্লাহ। এই কবিতাগুলো হুজুর বলতেছিলেন, আর কান্না যে শুরু হলো। আমরা ছোটো বয়সের, আমাদের এত আবেগ টাবেগ নাই, আমার বয়স 12, 13, 15, তারপরেও ওই দিন যে কান্নাটা কানছি, জীবনে এত কান্না আর কানছি কিনা মনে নাই। মাশাআল্লাহ, হুজুরে ওই দিন আর পড়ায় নাই, না পড়ায় মোনাজাত দোয়া করতে করতে 50 মিনিটের ক্লাস, ও সময় চলে গেছে, হুজুর চলে গেলেন। মাশাআল্লাহ, পরের দিন চট্টগ্রামের একজন জাহাজ ব্যবসায়ী এই মাদ্রাসা হাটাদারি মাদ্রাসার এই প্রিন্সিপাল সাহেবের কাছে আসছেন, আইসা বল, জাহাজ ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, উনি প্রতি বছর 2-4 জন লোকরে হজ করায়। তো জাহাজ কোম্পানির উনি আসছে মাদ্রাসা, আইসা বলতেছে, হুজুর আমি ওই আজকে রাত্রে, জুমাবার রাত্রে, বৃহস্পতিবার রাত্রে স্বপ্ন দেখেছি যে এই মৌলানা গোলাম কাদের নামে একজন হুজুর, খুব অসহায় গরিব, সুন্দর করে চেহারা, পাগড়ি বাঁধা থাকে সবসময়, এই হুজুরে আমি হাতে ধরে আমার জাহাজে উঠাইছি, জাহাজটা যেন মদিনায় যাবে, সুবহানাল্লাহ। এরকম কি যেন একটা দেখলাম, আমার জাহাজে উনি উঠছে। আমার তো শিপ যায় সিঙ্গাপুর, শিপ যায় জেদ্দায়, শিপ যায় ইসলাম করাচিতে, আমার শিপ তো জাহাজ তো সাগরে চলাচল করে, কেমন যেন এই মাদ্রাসায় একজন হুজুরকে আমার জাহাজে উঠাইছি। তা আমি বললাম, হুজুর কই যান? আমি তো মাল নিয়ে যাইতেছি বিদেশ। আমি আপনাকে জাহাজে যাবো, আমি মদিনা যাবো, আমার ওখানে নামাই দিয়েন ফতে, এরপরে মাল নিয়ে আপনাদের ঘাটে যাইয়েন। এরকম যেন বলতেছে। এটা আমি কি দেখলাম? এরকম নামে একজন হুজুর আমিও মাদ্রাসায় আছে, কয় তাহলে আমি এই হুজুরের হজের পুরো খরচটা আমি দিব, যেরকম সুবহানাল্লাহ। শুক্রবারের মধ্যে এগুলো সব কিছু কনফার্ম হয়ে গেছে। উনি তখনকার জমানায় কত 1300 না 1400 টাকা লাগে পাসপোর্ট করতে, পাসপোর্টের টাকাটা দিয়ে গেছে, আর বাকি টাকাটা প্রিন্সিপালের কাছে মোট করে দেওয়া গেছে, যেন 1 লাখ টাকা দিলাম, ওনার যা খরচ হয় 70-72, বাকিটা ওনার হাত খরচা দিয়া চলে গেছে। শনিবার দিন হুজুরে এসে ক্লাসে যে হাসি দিল, আল্লাহু আকবার, বিশুদ্ধ থেকে শনিবার ক্লাসের মধ্যে এমন হাসি দিল, যে লোক জ্ঞান হারায় ফেলছে বৃহস্পতিবারে কানতে কানতে, এই লোক আজকে এইভাবে হাসে কেন? আমরা তো অবাক হয়ে গেলাম। পরে হুজুর সুসংবাদ জানাইতেছে, তোমরা ওয়া খুশখবরি শোনো, তোমরা খুশখবরি শোনো, আর এক আল্লাহর বান্দা অযত ফাটার, যেরকম আল্লাহু আকবার, চিটাঙ্গে ভাষায়, আর এক আল্লাহর বান্দা অযত ফাটার, অযত মানে হজে ফাটাইতেছে চিটাঙ্গে ভাষায়। আহারে, ওই দিন পরে আরেক কারবালা হয়েছে আর কি। পরে আবার শুক্রিয়াতেন হুজুর ওই আল্লাহর বান্দার জন্য দোয়া করে আরেকটা মোনাজাত দিচ্ছে, যেরকম সুবহান। এই জন্য বাজান, টাকা হইলেই যে মানুষ মক্কা মদিনা যায় এরকম না, আবেগ থাকতে হবে, আল্লাহ তাআলার মহব্বত, খোদার ঘরের প্রেম আগের থেকে নিয়ত করেন। হুজুর চাকরির বয়স তো আরও আছে, ব্যবসা বাণিজ্য করি, আর ওই বাবতে এখনও বুড়ো হই নাই, বুড়ো হয়ে না মানুষ হজে যায়, এটা একটা মারাত্মক ভুল আমাদের দেশে। তামাম ওয়ার্ল্ডের মুসলিমরা তো আসে, সব মুসলিমরা ইয়ং ত্যাগরা আসে, স্বামী স্ত্রী, বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়ারা তো ওরা খালি ডকুমেন্টটা, বিয়ার ডকুমেন্টটা, কাবিনটা পরাই চলে আসে, পরে এখান থেকে যায় পরে মেয়েকে ছেলের বাড়িতে উঠায় নেয়, খালি কাবিন পরে আকদটা পরাইয়া স্বামী স্ত্রী বানায়া, বৈধ বানায়া, বাস তারা স্বামী স্ত্রী এখন সব ইয়ং বসে আছে, কোনো বুড়া বুড়ি আমরা নজরে পড়ে না।
সব দেশের মানুষ সামর্থ্য থাকতে যায়, শুধু বাঙালি বাম হাতে দোষে বাফে ছেলে, ডাইন হাতে আছে লাডি, এক পা গেছে কবরে, ট্যাং একটা হ্যাঁসরায় হাঁটে, আরেকটা চলে আরেকটা চলে না, এই অবস্থা যায় বাঙালি হজ করতে। কতক্ষণ ঠিক কিনা? আরাফায় চলতে পারে না, মিনায় পড়তে পারে না, পাথর মারতে পারে না, কাইতুয়ে পড়ে যায়, আহত হয়, নিহত হয়, মারা যায়, নানান সমস্যা জর্জরিত। এগুলো আমাদের দেশের অভ্যাস। খবরদার, যৌবন কালে হজ করব সবাই শক্তি এবং 6 লাখ টাকাতে একটা হজ করবেন, এটা হজের মতো না হয় পাথর নিজেরটা নিজে না মারতে পারেন, আরাফার মাদারে হাইটে যাইতে না পারেন, খোদার ঘরের তো আফটা যদি আরেকজনের হুইল চেয়ারে দিয়ে করান লাগে, আত্মতৃপ্তিরও তো একটা ব্যাপার আছে, আত্মতৃপ্তিরও তো একটা ব্যাপার আছে যে আমি কিছুই তো নিজে করতে পারি নাই, ভাড়া করে সব করাইলাম, তাহলে 6 লাখ টাকা খরচ করে খোদার ঘরে আইলাম কেন? এই জন্য মানুষ মনে করে পাপ সাপ যা আছে সব করে শেষ করি, সর্বশেষ মক্কায় যায় সব মাফ করে নিয়ে চলে আসবো। এটা ভুল ধারণা, এটা কখনো নয়। যৌবনকালে তোর জওয়ানি তৌবা করদান শিওয়ে পয়গম্বরিম ওক্তে ফিরি গিরগে জালেম মিশবদ ফরহেজগার। তোর জওয়ানি তৌবা করদান শিওয়ে পয়গম্বরি, যৌবনকালে তৌবা করা নবীদের অভ্যাস, ওক্তে ফিরি গিরগে জালেম মিশবদ পরহেজগার। বৃদ্ধকালে অত্যাচারী বাঘ পর্যন্ত পরহেজগার হয়ে যায়। গতকালকে প্রাসঙ্গিকভাবে কথাটা আমি হাতিয়ে বলতেছিলাম, তো আমার পাশে সভাপতি সাহেব বসা, উনি বলতেছে যে মাদ্রাসার সবাই হুজুর আমার মাদ্রাসার থেকে আমি যে গরিব যে সমস্ত আলেমরা আছে হজ করতে পারে না, আমি এদের সবাইকে উমরা করায় দেব। সুবহানাল্লাহ। মানে বয়ান শুনে সে এমন খুশি হয়েছে, সে সামর্থ্যবান, বিরাট অর্থবিত্তের মালিক, ওনার ফিশের ট্রলার আছে, অনেক ফিশের জাল আছে, উনি ইনকাম করে, উনি সভাপতি ছিল। আমার মাদ্রাসায় যারা 8 বছর ধরে টিচারই করতেছে, 8 বছর যাদের বয়স হয়ে গেছে, শিক্ষকতার বয়স, এটি সবদের আমি উমরা পাঠাই দিই। মুজুরকুন আল্লাহু আকবার। এখন বাকি শিক্ষকরা কয় আমার যে 5 বছর হয়েছে, তুমি আরও 3 বছর চাকরি করো, এরপরে তোমারও সিরিয়াল আইতেছে উমরা করার। আমি অবাক হয়ে গেলাম, টাকা থাকলে মানুষ এগুলো করে, দিলের ব্যাপার। এই জন্য বাজান নিয়ত করেন, মহব্বত এবং এশকে যদি কামড়াইতে থাকে বলার মতো, পয়সা না থাকলেও কোনো না কোনো সুরতে আল্লাহ তার ঘরে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।